আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ আমি এমন কিছু কথা বলবো যেই কথাগুলো প্রত্যেকটি মুসলমানের প্রয়োজন। আপনারা স্কিপ না করে এই ভিডিওটি নিজে দেখেন এবং বেশি করে শেয়ার করে দেন। দুটি হাত জোর করে বলছি, এই কথাগুলো প্রত্যেকটি মুসলমানের প্রয়োজন। সামনে আসছে কুরবানি ঈদ, অনেকের ঋণ, কিন্তু খবরদার ঋণ আগে পরিশোধ করেন, তারপরে কুরবানি দেন। আপনার কাছে একজনে 1 টাকা পানা, আপনি আগে 1 টাকা ঋণ দিয়ে শেষ করেন, তারপরে কুরবানি করেন। মানুষকে কষ্ট দিয়ে, মানুষের টাকা না দিয়ে যদি কুরবানি দেন, কুরবানি হবে না। আপনি ঋণ করে মানুষের কাছ থেকে, দোকান থেকে হাওলার টাকা নিয়ে আপনার ছেলে সন্তানকে খাওয়াচ্ছেন, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছেন, কিন্তু আপনি মনে করছেন আজ দেব না কাল দেব, পরশুদিন মারা গেছেন, কিন্তু আপনার ঋণ আপনি দিতে পারেন নাই, আপনার ছেলে সন্তান দিবে? কখনো না। আপনি নিজেকে নিজে বিশ্বাস করতে পারেন না, আপনার ছেলে সন্তানকে কিভাবে বিশ্বাস করবেন? যেই ঋণটা আপনি নিজে দেন নাই, আপনার ছেলে সন্তান কিভাবে আপনার ঋণটা দিবে? খবরদার ঋণ না দিয়ে কবরে যাইয়েন না। আল্লাহ তাআলা সব মাফ করবে, মানুষের ঋণ মাফ করবে না। 2টি গুনাহ মাফ করবে না। একটা হলো আল্লাহর সাথে শরীক করা, শিরক, আর দ্বিতীয়টি হলো ঋণ। এই 2টি জিনিস আল্লাহ তাআলা কখনো মাফ করবে না। খবরদার, আপনার কাছে যে যত টাকা পানা হোক, আপনি আগে মানুষের ঋণ দেন, দেওয়ার পরে কুরবানি দেন, কবরে যান। ঋণ না দিয়ে কবরে যে না, কখন কবরে ডাক এসে যায় বলা যায় না। তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কাছে যদি কেউ 2 টাকা হোক 1 টাকা হোক, আপনারা দয়া করে ঋণটা দিয়ে তারপর কুরবানি করবেন, কবরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।